নমস্কার, দেখছেন এনএম নিউজ। আপনাদের সঙ্গে আমি জুই। 48 ঘন্টার মধ্যে 3বার যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের। তার পাশাপাশি নিরাপত্তা কর্মীদের রাইফেল ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা কাশ্মীরের পুঞ্চে। 48 ঘন্টার মধ্যে 3বার যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের। একদিকে ব্যাংক লুটের মতো ঘটনার বারবারন্ত, অন্যদিকে নিরাপত্তা কর্মীর রাইফেল ছিনিয়ে নেওয়ার মতো দুঃসাহসিক কাজ। কাশ্মীরের পুঞ্চে মানকোট সেক্টরে মঙ্গলবার রাত 1টা থেকে চলছে পাকিস্তান সেনার তরফে গুলি। স্থানীয় সূত্রের বুধবার ভোর 6টা নাগাদ গুলিযুদ্ধ বন্ধ রয়েছে। কার্যত উত্তপ্ত কাশ্মীরে হুমকির উত্তরে পাল্টা হুমকি। পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম ব্যাট ভারতীয় বর্ডারের 200 কিলোমিটারের মধ্যে ঢুকে এসে কেটে নিয়ে যায় 2 ভারতীয় সৈনিকের মাথা। কড়া জবাব ভারতেরও। বাকযুদ্ধ ও সংঘর্ষ বিরতিতে আখেরে এই 2 প্রতিবেশী সম্পর্কের যে অবনতি ঘটতে চলেছে তা আঁচ করছেন কূটনীতিবিদরা। শ্রীনগরের পুলিশ গার্ডরুমে ঢুকে এই 4টি রিভলভার এবং একটি AK-47 ছিনতাই করার মতন ঘটনা ঘটালো ছিনতাইবাজরা এবং অগ্নিগর্ভ কাশ্মীর উপত্যকা। শ্রীনগরে পুলিশ গার্ড রুমে ঢুকে 4টি সার্ভিস রিভলভার ও একটি AK-47 ছিনতাই করে পালালো জঙ্গিরা। সূত্রের খবর, মঙ্গলবার সোপিয়ান কোর্ট কমপ্লেক্সে নিরাপত্তার দায়িত্বে ছিলেন কয়েকজন পুলিশ কর্মী। তাদের গার্ড রুমে ঢুকে বন্দুক লুট করে জঙ্গিরা। পুলিশ সূত্রে খবর, 6 থেকে 8 জন জঙ্গি ছিলেন এই ঘটনার পেছনে। ঘটনার পরেই গোটা এলাকা জুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি। অশান্ত কাশ্মীরে অস্ত্র লুটের ঘটনা কোনো নতুন নয়, তবে একের পর এক এ ধরনের ঘটনায় অগ্নিগর্ভ উপত্যকা। শ্রীনগর থেকে শ্যামসুন্দরের প্রতিবেদন, এএনএম নিউজ। কাশ্মীরে ব্যাংকের টাকা ভর্তি গাড়ির মূল চক্রীর ছবি প্রকাশ করল পুলিশ এবং ওমর মসজিদের খোঁজে চলছে তল্লাশি। কুলগামে জঙ্গি হামলার ঘটনায় প্রকাশ্যে এলো মূল সন্দেহভাজনের ছবি। কুলগামের বাসিন্দা ওমর মজিদ হিজবুল মুজাহিদিনের সদস্য বলে পুলিশ সূত্রের খবর। সোমবার কুলগামে একটি ব্যাংকের টাকা ভর্তি গাড়িতে হামলা চালায় কয়েকজন জঙ্গি। ঘটনায় 5 পুলিশ কর্মীর পাশাপাশি মৃত্যু হয় 2 ব্যাংক আধিকারিকের। तो यहाँ कुलगाम के एक टेररिस्ट है उमर मजीद, वो और उसके साथ 2 और उसके साथी थे। अभी तक जो प्रिलिमिनरी इन्वेस्टिगेशन है उन्हीं का नाम आया। আগেই ঘটনার দায় স্বীকার করেছে হিজবুল মুজাহিদিন। জঙ্গি গোষ্ঠীর দাবি টাকা লুট নয়, পুলিশ কর্মীদের হত্যা করাই ছিল জঙ্গিদের মূল উদ্দেশ্য। এই ঘটনায় ওমর মজিদ ছাড়াও আরও 2 জঙ্গি যুক্ত ছিল বলে দাবি পুলিশের। ये जो हमला है वो उन्होंने बैंक की जो वैन है उसको लूटने के गर्ज से नहीं किया था, बल्कि उनका गर्ज ये था कि वो जो पुलिस वाले थे उसमें उनको मारा जाए और जो वेपन्स है उनसे छीने जाए। সন্দেহভাজনের ছবি প্রকাশ্যে আসতেই অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। কাশ্মীর থেকে আদিল লতিফের প্রতিবেদন, এএনএম নিউজ। 72 ঘন্টায় তৃতীয়বারের জন্য জঙ্গিদের নিশানায় ব্যাংক এবং ব্যাংক থেকে মোট 6.5 লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে। নোটবন্দির পরে আর্থিক সমস্যায় পড়েছে জঙ্গিরা, আর তাই বারবার কাশ্মীরের নানা ব্যাংকে হানা জঙ্গিদের, এমনই ধারণা নিরাপত্তা আধিকারিকদের। বুধবার সকালে পুলওয়ামা জেলার ওয়াহিবার্গ গ্রামে ইলাক্কুই দেহাতি ব্যাংকের একটি শাখায় আচমকাই হামলা চালায় বন্দুকধারী জঙ্গিরা। ব্যাংক কর্মীদের ভয় দেখিয়ে 5 লক্ষ টাকা লুট করে তারা। ঘটনার কথা জানতে পেরেই ঘটনাস্থলে আসেন সেনা এবং পুলিশের পদস্থ আধিকারিকরা আসার আগেই চম্পট দেয় জঙ্গিরা। জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। অন্যদিকে পুলভামারি কাকরোপড়া এলাকায় আরও একটি ব্যাংক লুট করে জঙ্গিরা। 1.5 লক্ষ টাকা ব্যাংক থেকে ছিনতাই করে তারা। ব্যাংক এবং অস্ত্র লুটের মধ্য দিয়েই জম্মু কাশ্মীরে সন্ত্রাসের আবহ সৃষ্টি সন্ত্রাসবাদীদের। জম্মু কাশ্মীরের ব্যাংকগুলির নিরাপত্তাই এখন কপালে ভাঁজ ফেলেছে সরকারি আধিকারিকদের। কাশ্মীর থেকে আদিল লতিফের রিপোর্ট, এএনএম নিউজ। ভারতীয় সেনার মাথা কেটে নেওয়ার পর ভারত পাক সম্পর্কের ফের অবনতি। এবার প্রতিবাদে এলাহাবাদের হিন্দু যুব বাহিনী। এবার পড়ল নওয়াজ শরীফের কুশপুতুল। ভারতীয় সেনা জওয়ানদের মৃতদেহ নিয়ে যেভাবে পাকিস্তানের বর্ডার অ্যাকশন ফোর্স ক্রূরতা দেখিয়েছে তা নিয়ে রীতিমতো রাগে ফুঁসছে গোটা দেশ। আর এবার এলাহাবাদের হিন্দু যুব বাহিনীর কর্মীরা পথে নেমে প্রতিবাদ জানালেন এই ঘটনার। পাকিস্তান হোশ মে আও এই স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে এদিন মিছিল করে হিন্দু যুব বাহিনী। आज हम हिंदू युवा वाहिनी और हिंदू महासंघ के संयुक्त तत्वाधान में
पाकिस्तान की शव यात्रा निकाल करके पाकिस्तानियों का आज हम लोगों ने पुतला फूंका है और इस बात की चेतावनी दिया है पाकिस्तान की हुकूमत को कि जिस तरीके से हमारे हिंदुस्तान के सैनिकों की नृशंस हत्या की है, जवाब में हमारे हिंदुस्तान के बादशाहों ने पाकिस्तान के 7 जवानों को मारने का काम किया है। এদিনের প্রতিবাদে বারে বারে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান শোনা যায়। অনেকেই দাবি করেন পাকিস্তানের এই কাজের উচিত জবাব দেওয়া দরকার। এলাহাবাদ থেকে বিমল শ্রীবাস্তবের রিপোর্ট, এএনএম নিউজ। ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআই এর হাতে ধৃত ইনকাম ট্যাক্স কমিশনার বিবি রাজেন্দ্র প্রসাদ এবং তার কাছ থেকে 1.5 কোটি টাকা উদ্ধার হয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআই এর হাতে গ্রেপ্তার ইনকাম ট্যাক্স কমিশনার বিবি রাজেন্দ্র প্রসাদ। মঙ্গলবার রাজেন্দ্র প্রসাদকে বিশাখাপত্তনম থেকে গ্রেপ্তার করা হয়। মুম্বাই আয়কর দপ্তরের আইটি ডিপার্টমেন্টের আপিল ডিভিশনে কর্তব্যরত ছিলেন তিনি। একই অভিযোগে মুম্বাই থেকে 4 জনকে গ্রেপ্তার করে সিবিআই। টাকা নিয়ে একটি বেসরকারি সংস্থাকে সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। সূত্রের খবর, তল্লাশি চলাকালীন ধৃতদের কাছ থেকে 1.5 কোটি টাকা উদ্ধার হয়েছে। এএনএম নিউজ। জ্বালানি ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি কলকাতা বিমানবন্দরে। জ্বালানি নিয়ে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্যাঙ্কারটি। বিমানে জ্বালানি ভরে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বেসরকারি জ্বালানি সংস্থার একটি ট্যাঙ্কার। বুধবার সকাল 5:30 নাগাদ ঘটনাটি ঘটে কলকাতা বিমানবন্দরের অ্যাপ্রন সার্ভিস রোডে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে দাহ্য জ্বালানি। ঘটনাস্থল ঘিরে রেখেছে সিআইএসএফ জওয়ানরা। কোনো রকম দুর্ঘটনা এড়াতে ছড়িয়ে পড়া জ্বালানিতে ফোম স্প্রে করে বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিস। ঘটনায় গুরুতর আহত হয় ট্যাঙ্কারটির চালক ও সহকারী। তাদেরকে ভর্তি করা হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। চলছে চিকিৎসা। ইতিমধ্যে শুরু হয় ট্যাঙ্কারটিকে সরানোর কাজ। ঠিক কী কারণে এই ঘটনা তদন্ত করে দেখছে ডিজিসিএ। পরিস্থিতি পরিদর্শনে গেছেন বিমানবন্দর আধিকারিকরা। তবে সূত্রের খবর অনুযায়ী এই ঘটনায় কলকাতা বিমানবন্দরের বিমান পরিষেবা ব্যাহত হয়নি। এএনএম নিউজ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারালো রিয়াল মাদ্রিদ। ঘরোয়া লিগে তেমন দাপট না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে বরাবর জ্বলে ওঠেন রোনাল্ডো। ইউরোপ সেরার আসরে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক। ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবুতে স্বমহিমায় CR7। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোনাল্ডো ঝড়ে উড়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। হ্যাটট্রিক ক্রিশ্চিয়ানোর। 10 মিনিটে হেডে প্রথম গোল, 73 মিনিটে দ্বিতীয় গোল আর 86 মিনিটে স্কোর লাইন 3-0 করে হ্যাটট্রিক করলেন CR7। সেমিফাইনালের দ্বিতীয় লেগে নামার আগেই ওয়েমলির পথে এক ধাপ এগিয়ে গেল জিনেদিন জিদানের দল। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগে গোলে সেঞ্চুরি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার রাতে সেই সংখ্যাটা নিয়ে গেলেন 103-এ। সেই সঙ্গে এদিন আর এক মাইলস্টোন স্পর্শ করলেন পর্তুগিজ সুপারস্টার। তিনি প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গোলের হাফ সেঞ্চুরি করে ফেললেন। এবার চ্যাম্পিয়ন্স লিগে 10 গোল হয়ে গেল রোনাল্ডোর। 11 গোল করে রোনাল্ডোর সামনে এখন শুধু লিও মেসি। স্পোর্টস ব্যুরো, এএনএম নিউজ। আজ সারাদিন এখন এ পর্যন্তই। দেখতে থাকুন এএনএম নিউজ।